এবারে ঠাকুর ভাবাবেশে গান গাইছেন। সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী, তুমি আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি। এটা খুবই একটা বিখ্যাত গান, যারা জানে এরা করেন থাকেন। আরেকটি গান আমার মা তম্মি তারা। এই গানটি ঠাকুর স্বামীজিকে শিখিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তিনি মা কালীকে মানতেন না। তারপরে তার বাবা মারা গেল, আর বাবা মারা যাবার সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারলেন যে আত্মীয়দের ওপর পরিপূর্ণ নির্ভর করতেন তার বাবা, তারা পুরো ওদেরকে ঠকালো। ওনার বাবারই সব টাকাটা ছিল, উনিও বেশি টাকা রোজগার করতেন। কিন্তু যেমন হয় আগেকার দিনে সব ভাইরা একসঙ্গে থাকতেন, সুতরাং তার বাবার বড় ভাই এরকম তার টাকা নিয়ে আর তিনি সেই টাকা দিলেন না, বরং উল্টে ওই বাড়িতে ওদের যে পোর্শনটা পাবার কথা তার থেকেও যদি না পায় তার জন্য চেষ্টা করছিলেন। তো স্বামীজিকে কলকাতা হাইকোর্টে যেতে হয়েছিল ওটাকে রক্ষা করতে। তো এইরকম একটা অবস্থা, তিনি ছোটাছুটি করছেন ওই সম্পত্তিটা বাঁচাতে, যাতে মা আর ভাইরা থাকতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম যে ঠাকুরের কাছে আসতে ইচ্ছা করছে, কেননা ধ্যান করব, ভজন করব। আবার চাকরি পাচ্ছেন না, সেই যুগে চাকরি না পাওয়া একটা শিক্ষিত ছেলের পক্ষে, কিন্তু সব মিলিয়ে একটা ওই রকম চলছে। পরীক্ষা প্রত্যেকের জীবনে আসে, বিবেকানন্দের জীবনে খুব কঠিনভাবে এসেছিল। আমরা যখন মনে করি স্বামীজির দিকে তাকায় কি পপুলার, কিন্তু কি কঠিন জীবনের মধ্যে দিয়ে যে তিনি গেছেন, তারপরেতে এই ভাবটা এসেছে। তো শেষে যখন কোনো জায়গায় চাকরি পেলেন না, তখন তিনি এসে ঠাকুরকে ধরে বললেন, তোমার মাকে একটু বলে দাও। তখন ঠাকুর কি করে কাকে বলবেন, কিন্তু ইতিমধ্যে ঠাকুর খবর পেয়ে একে ওকে বলছেন, নরেনকে একটা চাকরি দাও না। আর সেটা আবার নরেনের পছন্দ হচ্ছে না, যে এটা অপমানে লাগছে যে আপনি আবার একে ওকে বলতে যাচ্ছেন কেন। তবুও এইসব করে টোরে যখন হলো না, তখন ওই একদিন এলেন, তখন ঠাকুর বললেন, আজকে শনিবার, খুব ভালো বার, তুই গিয়ে মাকে বল, তুই মাকে মানিস না বলে এরকম হচ্ছে। সেই বিখ্যাত ঘটনা সবাই আমরা জানি স্বামীজির জীবনে। তিনবার তিনি গেলেন, কিন্তু আমায় চাকরি দাও, অর্থ দাও, এসব কিছু বলতে পারলেন না। শুধু বললেন, আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও ইত্যাদি। তারপরে ওই মা কালীকে জীবন্ত রূপে দেখে, সমস্ত জগৎ ব্যাপী এই মা রয়েছেন দেখে, শক্তি ছাড়া কোনো কিছু নেই, এই তার এটা যখন নিজের চোখে দেখলেন, অনুভব হলো, তিনি এসে ঠাকুরকে বললেন, আমার এত আনন্দ হচ্ছে আমি প্রকাশ করতে পারছি না, একটা গান শিখিয়ে দেবেন। এই গানটি ঠাকুর শিখিয়ে দিয়েছিলেন, আমার মা তম্মি তারা। গানটি যারা গেয়েছেন, যারা জানেন, এটা কিন্তু বেদান্তেরই গান। যদিও বলা হচ্ছে দ্বৈত, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা কথার মধ্যে যে সব কিছু তুমি ছাড়া আর কোনো কিছু নেই। আমি জানি মা ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা, তুমি যারা কষ্টের মধ্যে থাকে তাদের দুঃখটা দূর করো, এটা আমি জানি। আবার তুমি কে? তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগৎধাত্রী গো মা, তুমি অকুলেরও ত্রাণকর্ত্রী, সদা শিবের মনোহরা। এত সুন্দর করে গানগুলো কম্পোজ করেছেন। তুমি হচ্ছে সব সময় শিবের সঙ্গে যুক্ত হয়ে রয়েছ, শিবশক্তি। শিব মানে কি? পবিত্রতা, অসপিশিয়াসনেস। তো তার সঙ্গে যিনি যুক্ত হয়ে রয়েছেন, তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গোমা, আছো সর্বঘটে, অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকার। তুমি সাকার, তুমি আবার আকার, এবং তুমি নিরাকার। সাকার মানে মূর্তিতে, অ্যান্ড তুমি আকারের মধ্যে রয়েছে, অর্থাৎ মা কিংবা ওম। আর তুমি কখনো কখনো নিরাকার, সাকার আকার নিরাকার। তো যারা এই গানগুলো লিখেছেন, কম্পোজ করেছেন, তাদের দর্শন ছাড়া, ঈশ্বর দর্শন ছাড়া এগুলো কম্পোজ করা যায় না। বানিয়ে বানিয়ে এই ধরনের কথা লেখা যায় না। তো এইটি তিনি ওকে শিখিয়েছিলেন। সারা রাত গাইবার পর এই মন্দিরের মধ্যে ছুটছেন
আর গাইছেন ওই গানটা, এত আনন্দ, সেটা এক্সপ্রেস করবেন কি করে। পরে সকালের দিকে এসে ঠাকুরের ঘরে ঘুমিয়ে পড়েছেন, অ্যান্ড ওই মেঝেতে শুয়ে ঘুমোচ্ছেন। আর সেই সময় যে ভক্ত এসছেন সকালবেলার দিকে, ঠাকুর খুব আনন্দ, বলছেন ওই যে ছেলেটি দেখছো, ও না মা কালীকে মেনেছে। এই মা কালীকে মানা এটা একটা ধর্মের পথে, কেননা বিবেকানন্দ তো জগৎগুরু হবেন, সুতরাং তাকে সবটা জানতে হবে। আমরা কোনো ক্রমে ঈশ্বর লাভ করব, একটা জানলেই আমাদের পক্ষে যথেষ্ট, কিন্তু যারা জগৎগুরু হবেন তাদের জন্য সবটা জানা দরকার। ওই শক্তিকে না জানলে কোনো কিছু জানা হবে না।